দোলের দিন আমি কিভাবে শুরু করলাম, সারাটা দিন কিভাবে কাটিয়েছি দেখো। প্রথমে তো ঘরে সব কাজটা সেরে নিয়ে তারপরে স্নান সেরে পুজোর ঘরে গেলাম, ভগবানদের পুজো দিয়ে এবারে ভগবানদের ফুল আর আবির দিয়ে খেলা করলাম। আমার গোপাল ফুল আর রং দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি। তারপরে আমার মা লক্ষ্মী নারায়ণ ওনাদের দিয়েছি। তারপরে আমার গণেশ ওনাকে দিয়েছি, আমার মহাদেব মা দুর্গা ওনাদের দিয়েছি। এরা সব আমার পরিবার, এদের সাথে আগে ভালো করে রং খেললাম, তারপরে বড়দেরকে রং দিয়ে তারপরে শুরু করলাম খেলা। এটাকে বলো তো, এটা আমার বড় ছেলে। এরপরে পাড়ায় খেলবো, সব আমার আপনজন প্রিয়জন সব আছে দেখো, আমার বন্ধু বান্ধব কাকিমা জেঠিমা সোনামনা সব আছে। আমরা সবাই ছোট বড় সবাই মিলে একসঙ্গে এরকম সমস্ত অনুষ্ঠান আমরা পালন করি। আমাদের পাড়াতে সবাই আমরা ভীষণ ভীষণ মিলেমিশে থাকি। আর যখনই কোনো একটা অকেশন আসে তখন আমরা সবাই ছোট বড় সবাই মিলে একসাথে এইভাবে আমরা পালন করি। আমাদের এইভাবে আনন্দ করতে করতে দিনটা পার হয়ে যায়। পুজোর সময়তেও আমরা এরকম পাড়াতেই আনন্দ করতে করতে আমাদের সারাদিন পার হয়ে যায়। আমরা ভীষণ ভীষণ মজা করি। তারপরে মিষ্টি খাওয়া চলছে, এই রং খেলতে খেলতে। শুধু কি রং খেললে হবে, মিষ্টিও তো খাওয়াতে হবে। এ করতে করতে মিষ্টি খাওয়া চলছে, আর সবার সাথে রং নিয়ে কাউকে চেনা যাচ্ছে না। অবশ্য আমার বরই আমাকে চিনতে পারছে না। আমার বর আমার সামনে দাঁড়িয়ে বলছে আমার নাম ধরে যে ও কোথায় গেল, এমন কাণ্ড ঘটেছে। তোমরা চিনতে পারছো আমাকে? দেখো ছোট বড় থেকে শুরু করে কি পরিমাণে রং খেলা আছে। তোমরা যারা এরকমভাবে রং খেলেছো আমার কমেন্ট বক্সে লিখবে, আর অবশ্যই কিন্তু তোমাদের ভিডিও দেবে। রং খেলে স্নান করতে তো প্রচুর সময় লাগলো। তারপরে বাড়িতে এসে গরম গরম লুচি আলু পনিরের তরকারি এই দিয়ে পুজোর প্রসাদ এই দিয়ে দিনটা আমাদের কমপ্লিট হলো। তারপরে আবার বিকেলের অনুষ্ঠান। ভালো থাকবে সবাই, টাটা।